কবি বলতেছে সমস্ত ওলিদেরি নেতা, জোর হবে না, সমস্ত ওলিদেরি নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। সুবহানাল্লাহ 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 হয়েছে না? আমি এই কেন জানি বাবা প্রধান বক্তা হতে চাই না, তো যেখানে যাচ্ছি বাবা সেখানে ধরে বাইনা প্রধান বক্তা। এই যে এখন মানুষের ঘুমের টাইম, এখন ওয়াজ শোনাবো না তাদেরকে ওয়াজ শোনাবো না ঘুম ভাঙাবো নাকি গো? জি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদেরি নেতা, সমস্ত ওলিদেরি নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা, নবীর পিয়ারা, নবীর পিয়ারা সমস্ত সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন নবীর বাগানে, নবীর বাগানে, নবীর বাগানের কলি হলো, জোরে বলেন নবীর বাগানের ফুলের কলি হলো আব্দুল কাদের জিলানী। সমস্ত ওলিদের, সমস্ত ওলিদের হলেন তিনি নেতারানী। জোরে বলেন সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন আর একটু মহাপাতে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আগে ওলিকে চিনে নাও। যারা ওলিকে চিনে গেছি এ বাবাজি মুসলমান ভাইরাও তারা নবীকে পেয়ে গেছি, যারা নবীকে পেয়ে গেছে বাবা তারা খোদাকে পেয়ে গেছে, যারা খোদাকে পেয়ে গেছে এ বাবাজি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা, যেরকম মায়েদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, ঠিক না? দ্বিতীয় নম্বর, মহিলাদের মাথার চুল চিরুনিতে আঁচড়াই, আঁচড়ানোর পরে দেখবেন অনেক মহিলা চুলটাকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখায়। মা মহিলাদের মাথার চুল কি করবেন, চুলগুলো কোথায় রাখবেন, কিভাবে তাদেরকে মাথার চুলগুলোকে কিভাবে রাখবেন ইনশাআল্লাহ আমি লাস্টে বেলা বলবো। অনেকে মা বোন আছে চুলের মর্যাদা জানে না। যদি মহিলাদের চুলের বর্ণনা করা যায়, জি ও মা খালা সারা রাত্রি পার হবে, কিন্তু মহিলাদের মাথার চুলের বর্ণনার বলা শেষ হবে না। তো লাস্টে বেলায় বলবো যে মায়েদের যে চুলগুলো আচরণ চিরন্তে আটকে যায় ওই চুলগুলোকে কি করবেন। অনেক মহিলা যেখানে সেখানে ফেলে রাখে, যেখানে সেখানে ফেলে রাখলে পরে বাপজি ঘরের বরকত আসে না, বরঞ্চ ওই বাড়িতে আপনার শয়তান আসে আর ওই বাড়ির বরকত আল্লাহ কমিয়ে দেয়। তো মহিলাদের মাথার চুলগুলো কি করবেন এটা আমরা লাস্টে বেলা ইনশাআল্লাহ বলবো, যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এই তোফাগুলো পাবে। 3 নাম্বার হচ্ছে মহিলাদের যে মাথাতে খোপা বাঁধে না, বাঁধে না গো, বাঁধে কি বাঁধে না? তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নাম্বার হচ্ছে মহিলারা কোন চুরি পরে নামাজ পড়তে পাবে আর কোন চুরি পরে নামাজ পড়তে পাবে না। হাতে চুরি শুনবেন মা। 5 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, ঠিক কিনা? আপনাদের এলাকা হয় না, কিন্তু আমাদের ভগবান গুলা তো খুব হয় বাপ, স্বামীর পকেট থেকে টাকা হারায়। ইনশাল্লাহ এই 5টি
মায়েদের জন্য লাস্টে বেলাতে একটু বলবো যে সমস্ত মায়েরা লাস্ট পর্যন্ত শুনবে তারাই পাবে, আর এগুলা শোনার পরে যারা আমল করতে পারবে ইনশাআল্লাহ মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোয়ালতেছে একটু জোরে হবে না? যেহেতু এখানে বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আছে, নাই? আলিমউদ্দিন ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি জি আছেন, আছে না? তাই বলতেছে আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। আরে আল্লাহর কোরআন বলে দেখো তোমরা ওলি ভক্ত হও, পথবে চল বেলা বেশি নাই মন পতিকিরে, পথবে চল বেলা বেশি নাই। জোর বলুন। আর যা দিলেতে ওলি আছে তার দিলেতে নবী আছে রে। সুবহানাল্লাহ। যা দিলেতে ওলি থাকবে বাবাজি তার দিলে তো নবী থাকবে, ঠিক না? ও সোনা মানিকেরা গো, আমার মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবী মুস্তাফাকে, আর সমস্ত ওলিদের নেতা বানিয়েছি গৌসুল আজমকে। সুবহানাল্লাহ। ঠিক না? বেশক জি, সমস্ত ওলিদের নেতা হলো গৌসুল আজম, সমস্ত নবীদের নেতা হলো আমার নবী মুস্তাফা। জি, আজ বাবা যে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা দেখতেছেন কিছু ওয়াহাবিরা বাবা আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছি। আচ্ছা বাবাজি, আল্লাহর ওলির মাজার ভেঙে কি তারা খুব বাবা বড় সেজেছে? খুব বড় মুহূর্তে নাকি? জি কি গো, আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ওলি চিনো নবীকে পাবে, ওলি চিনো এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহকে পাবে। যারা ওলি চিনেছে জান্নাতি মুসলমান হয়েছে, ঠিক না? আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। এই যে আজকে বাবাজি ফাতিহা ইয়াজদাহাম বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাই নামে ফাতিহা, বলুন এই ফাতিহাতে যদি সবাই উপস্থিত থাকেন নেকি না গুনাহ? নেকি আছে। আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে, করে না? এক ওয়াহাবি বলছে বলে মাওলানা সাহেব আপনারা সুন্নি কেন মাজার পূজারি করেন? আমি বললাম মুখ সামলে কথা বলো, আমরা মাজার পূজারি নয়, আমরা হলাম ওলিদের ভক্ত। তখন বাবা ওয়াহাবিটা বলতেছে এই মাওলানা সাহেব আপনারা ওলির মাজারে গিয়া দোয়া করেন কেন, ওলির কাছে চান কেন? আমি তাকে বললাম বলে ভাই ওলির মাজারে আমরা ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই, এটাই আমরা সুন্নিরা করি। আমরা সুন্নিরা কখনো খাজা দরবারে গিয়ে বলি না যে খাজা বাবা আমাকে চারতলা বাড়ি দাও, এ খাজা বাবা আমাকে গাড়ি দাও, এ খাজা বাবা আমাদেরকে ধন সম্পদ দাও, এ খাজা বাবা আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আমরা খাজা বাবাকে বলি না বাবা, আমরা ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ওয়াহাবিটা বলছে এই মুলবি সাহেব আপনারা তো ওলির দরবারে যাবেন কেন, ডাইরেক্ট তো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আমি ওকে বললাম যে ভাই তুমি কেন ডাইরেক্ট আসোনি, তুমি তোমার মার ওসিলায় কেন এসেছো বলো? কি গো, আল্লাহ তো পারতেন
আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে নিচে নামিয়ে দিতেন, পারতেন না? তো আল্লাহ মা বাবার মাধ্যম দিয়ে পাঠালেন কেন? ওই বোকার বেটাকে কে বুঝাবে? জি, বর্ধমানের একজন ভাড় ডাবচোর এ বলতেছে কি জানেন? বলছে যতগুলি আল্লাহর ওলির মাজার যারা যারা ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। দেখি বলছে এত বড় ঝুটা কথা বলে, এত করে মিথ্যা কথা বলে। জীবনে তো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বাপের মাদ্রাসায় গিয়ে বাবাজি ডাব চুরি করে করে কে এখন বলতেছে আল্লাহর ওলির মাজার ভাঙলে পরে নাকি তারা আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। বাবাজি একবার সুন্নিদের কাছে পথ ট্যাঙ্কে গুড়া করে দিবে। তুই জানিস না ওলি ভক্ত মানুষ কারা নাকি গো? ওলি ভক্ত যারা নবীর প্রেমিক তারা। আসুন বাবাজি আমরা ওলিকে চিনি, ঠিক না? গাউসুল আজম, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির যদি বাবাজি জিন্দা জিন্দা কারামাত গুলো যদি বলি তা আপনাদের শরীরের রুম গুলো খাড়া হয়ে যাবে। জি, তবে বাবাজি মুসলমান আসুন বাবা, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব তিনি নবী মুস্তাফার দুনিয়াতে যে চলেছেন কাফেররা কত কষ্ট দিয়েছে, দেয়নি? নবীজি দুনিয়ার পর্দার আড়াল হয়েছে তবুও কিন্তু কাফেরের দলেরা নবীকে ছাড়েনি, ছেড়েছে? জি, আমি আল্লাহর ওলির জীবনী করব তবু বাবাজি আমি নবী মুস্তাফার লাশ চুরি করার ঘটনা বলবো। শুনতে রাজি আছে? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? তাহলে শুনলে পরে একটু আগে আসেন না বাপ, একটু আগে আসেন। এই মাঝে মাঝে জায়গাগুলো ফাঁকা আছে, দেখতে খুব খারাপ লাগছে বাপ। বক্তা বাবাজি তখনই ওয়াজ করতে পারে। জি, একটু সামনেকে জায়গাগুলো পূর্ণ করুন, আর হয়তো 1-8 ঘন্টা থাকবেন, তারপর দোয়া খার করে বাড়ি চলে যাবেন, ঠিক কিনা বাপ? একটু আগে চলে আসেন না, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। একবারে টাটকা বাবা নতুন গজাল বলবে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোনতেছে ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আমার নবীজি। জোরে বলেন।
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের যায়, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, আট জোর হবে না? এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, দিলেতে নবীর মোহব্বত রাখো, মরার পরে জান্নাতি। জোরে বলেন। এই বাবা আপনাদেরকে কয়েকটা দলিল দিয়ে রে বাবা, কোন ব্যক্তি যদি বলে নবীর নামে দুরূদ পড়া যাবে না, তার কথা চলবে? কোন ব্যক্তি যদি বলে নবী হাজির ও নাজির নয়, তার কথা চলবে? কি গো চলবে? কোন মৌলবি যদি এসে বলে নবীজি লেখা পড়া জানতো না, তার কথা শুনবো? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওয়াহাবি দেওবন্দি লামাযাবি এরা বাবাজি জানে না, এরা বাবা চিনে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা গভীর রাত্রিতে যদি আমার নবীর নামে দুরূদ পড়ো, আমার নবীজি শুনতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বাবা আপনারা এই জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পায়। এ পাচ্ছে না? কতজন মহিলা মেলাতে ঠেলা কেছে দেখতে পায় কি পায় না? কতজন ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে আছে তবুও নবী দেখতে পায়। জোরে বলেন, দেখতে পায় না? এক ওয়াহাবি বলছে, হুজুর আপনারা যে নবীর নামে দুরূদ কেমন করেন, নবী কি শুনতে পায়? আমরা যে পাই, 100 বার পাই। আমরা যে বাপের বেটা বাপ হলে কাছে ভিড় তো দলিল দিয়ে যাই। জি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে নবীকে হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলবেন না? যদি বলেন মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, ভাই জীবনী করব, একই দলিল গুলো লেন। এখন অনেক বাবাজি বাড়িয়েছে, বার হয়নি? কে বলছে দোয়া করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না, কে বলছে কুল খতম করা যাবে না, কে বলছে তারাবির নামাজ 8 রাকাত বলছে না। বাবা পাকায়ারা ঝুটা কথা বলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মুলবিদের কাল কিয়ামতের ময়দানে জিবা কেটে বাবা তাদেরকে বাবা যে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই বাবা দেওবন্দি ওয়াহাবি লামাযাবি এরা বানিয়ে বানিয়ে বাবা হাদিসের কথা বলে। এই বাবা সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সুন্নিরা সব সময় বাবা দলিলি কথা বলে। নবীর নামে দুরূদ পড়বেন, নবী শুনতে পাই। নবীর নামে সালাম পড়বেন, নবী শুনতে পাই। জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস মানাবেন, নবী আমার দেখতে পাই। পাই না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো হাবিব দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা বলুন, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। কোন ওয়াহাবি যদি বলে নবীকে হাজির নাজির করে পাঠায়নি, তাইলে বাবা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করবে সঙ্গে সঙ্গে ফতোয়া পড়বে কাফেরের। ঠিক না? কাফেরের ফতোয়া পড়বে। এ বলছে নবী হাজির ও নাজির জানে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। জোরে বলেন। এরা বলে দলিল দুলা পাই না, এরা বলে কোরআন পড়ে পাই না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, 1 লাখ টাকা পুরস্কার যদি দেখাতে পারে নবীর নামে দুরূদ পড়া যাবে না, সালাতু সালাম পড়া যাবে না, তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। আসুক, কাউরের বুকের পাটা থাকলে আসুক, একে এখনই ফোন পে টাকা ঢোকাবো। জি সুন্নিরা এইরকম কলি জ্বালিয়ে ওয়াজ করে, দেখেছেন? তারপর আমার আল্লাহ বলতেছেন আমার নবীর নামে দুরূদ পড়লে পরে আমার নবীজি শুনতে পাই।
শুনতে পাই না। আর ওয়াহাবিরা বলছে শুনতে পাই না, দেওবন্দিরা বলছে শুনতে পাই না, লামাযহাবিরা বলছে শুনতে পাই না। তো বাবাজি আল্লাহর কোরআন বলতেছে ইয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আমার নবীর নিকটে আছে। তাহলে বলুন আল্লাহর কোরআন বলছে যেই নবী প্রত্যেকটা মুমিনের আত্মা, আত্মা কোথা থাকে? এ থাকে না, আত্মার চাইতে আত্মার থেকে আমার নবী নিকটে আছে। জোরে বলবেন না? তাহলে নবীর নামে দুরূদ পড়বে তো আমার নবী শুনতে পাবে না, পায় না? যেহেতু আল্লাহ বলেছে আত্মার চাইতো নবী নিকটে আছে, নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পায়। জোরে বলেন। তাই কোরআনতেছে বাবা জান যেখানে নবী আমার সেখানে, ঠিক না? জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, জান যদি মালদায় নবী আমার মালদায়, জান যদি আপনার শিলিগুড়িতে নবী আমার শিলিগুড়িতে, জান যদি বাবা বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি আপনার উড়িষ্যায় নবী আমার উড়িষ্যায়, জান যদি কাশ্মীরি নবী আমার কাশ্মীরি, জান যদি আসামে নবী আমার আসামে, জান যদি ত্রিপুরায় নবী আমার ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আমার বাংলাদেশে, জান যদি মুর্শিদাবাদী নবী আমার মুর্শিদাবাদে, জান যদি বাবা আরমানিতে নবী আছেন এই জায়গাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের রাখি দাও, এটাই বাবা তাবেঈনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। কি গো ঠিক না? আর এরা বলছে যে নবীর নামে দুরূদ বলো, নবী শুনতে পায় না। জুতিয়ার বাড়ি পিটার দরকার আছে। জি, আর হাদিস কোরআন পড়তে জানে না। জি, একজন বয়স্ক মানুষ বাবা যে একটা ছেলে বিয়ে করেছে, নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছে, তো শাশুড়ি মা বলছে বৌমা এক কাজ করে কলসিতে করে পানি ভরে নিয়ে এসো, কলসিতে করে পানি ভরে নিয়ে এসে। নতুন বৌমা বাবাজি কলসি নিয়ে পানি ভরতে গেছে, কলের পানি চিপতে চিপতে বৌমার কিন্তু কানের দুল বাবা কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে কলসির তলাওয়ানে দুলো নাই, বুঝলেন? কলসিটা নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে বৌমা কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসিতে পড়ে গেছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বুঝলেন? বৌমার হাত ছোট বলে কলসির তলা পর্যন্ত হাত পৌঁছায়নি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়বে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা চলবে না, যারা বলে যে মিলাদ করা চলবে না, যারা বলে দুরূদ পড়া চলবে না, আসলে তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছান যে পড়েছে। সুন্নিরা পড়েছে তাই সুন্নিরা পেয়েছে, আর সুন্নিদের দিলেতে নবীর মহব্বত আছে। জোরে বলেন নাকি বলছেন? বাবাজি এই ইহুদিরা বাবাজি এরা ওয়াহাবি দেওবন্দি ছন্দ করে, বুঝলেন? এরা তো সঠিক মুসলমান নয়। একটা আছে হোসাইনি মুসলমান আর একটা আছে এজিদি মুসলমান। তো হোসাইনি মুসলমান যারা হবে দুরূদ ক্যাম সালাম সব মানবে, যারা বাবাজি এজিদি মুসলমান হবে তারা দুরূদ ক্যাম মানবে না, তারা নবীকে মোহাব্বত করবে না, আহলে বায়াতকে মোহাব্বত করবে না। তাইলে বলুন আমরা এজিদি মুসলমান হতে চাই না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, গাউস কা দামান। জোরে বলো জিন্দাবাদ। আসুন বাবাজি সোনা মানিক আমার নবী যে লাশ চুরি করার ঘটনা একটু বলবো, শুনতে রাজি আছেন বাবা? জি চলুন। নবীজি যখন পর্দার আড়াল হলেন, আমার নবীকে রওজাতে রাখলেন। আহ কত মুসলমান গিয়ে নবী রওজাতে কান্না করে না? কি গো দেখো বলছেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে
মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করে কবরে যাও। ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের বাবা গজব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনি নামাজ কাজা করতো না, তিনি তাহাজ্জুদ কাজা করতো না, জীবনে মিথ্যা কথা বলতো না। বাবাজি মুসলমান ভাইরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো নবীকে স্বপ্নে আমি দিদার করতে চাই। আল্লাহ গো নবীকে একবার স্বপ্নে দিদার করায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরাও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবা ঈশার নামাজ পড়ে নিয়েছেন। বাবা ঈশার নামাজের পর তাহাজ্জুদ পড়তে লেগেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি এ সোনা মানিকেরাও আপনার যাই নামাজে ঘুমায়া গেছি। যাই নামাজে যখন ঘুমায়া যাও আমার নবী মুস্তাফা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ডাকতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো নবীজি ও গো নবীজি আপনি আমার সঙ্গে স্বপ্নেতে দিদার করেছেন। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমি যেটা মনের আশা চাইছিলাম নবীর সঙ্গে স্বপ্নে দিদার করব, ও গো রব্বুল আলামিন নবীর সঙ্গে দিদার করেছি দিদার করেছি। অমনি বাবা ঘুমটা ভেঙে গেছে। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার উঠে ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি নবীকে আবার স্বপ্নে দিদার করতে চাই। যখন বাবা দোয়া করে ঘুমিয়ে গেছে স্বপ্নতে আবার নবীজি হাজির। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো আমি তোমাকে একটা জিনিসের জন্য তোমাকে স্বপ্নতে আমি দিদার করলাম। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছো গো দয়ার নবীজি আপনি একবার বলুন না কি হয়েছে। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শুনে নাও আমার মদিনাতে 3 জন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে। আমাকে ঠিকভাবে তারা শান্তি করে থাকতে দেয় না। ও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো আর 3 জন ব্যক্তিকে মদিনা থেকে তাড়ায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্ন যখন আবার বাবা ভেঙে গেল আবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবার ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ গো আবার নবীকে স্বপ্নে দিদার করায়া দাও। আবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 3 বারের বেলাতে বাবা শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নে আবার দিদার করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে বলো গো নবীজি আপনাকে মদিনা থেকে ডিস্টার্ব করতেছে বলুন দাও, কি আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে বলুন দাও। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি করে চলে এসো মদিনায়, 3 জন ব্যক্তিকে তাড়ায় দাও। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে ও গো দয়াল নবীজি ওই 3 জনের ব্যক্তির চেহারাটা দেখায়া দিন, আমি মদিনাতে গিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নতে 3 জনের চেহারা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে জানো বাবা
দেখায়া দিল। এটা জোর হবে না? তো তিনজনের চেহারা কেমন জানেন? হ্যাঁ, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। তিনজনের চেহারা বাবা সাদা ধবধবে। তিনজন যে স্বপ্নই আমার নবীকে দেখালেন, যে তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করতে এসেছে, স্বপ্নতে দেখালো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে, এই তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করতেছে, তাদেরকে মদিনা থেকে তাড়াও। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সকাল যখন বাবা হয়ে গেল নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই, তিনি বাবা রাষ্ট্রপতির কাছে গেল। রাষ্ট্রপতির নাম হলো বাবা জালালউদ্দিন। কি বললাম? জালালউদ্দিন কাছে গিয়ে বলছে, বলো হুজুর গো, আমার নবীকে মদিনাতে জানো তিনজন ব্যক্তি ডিস্টার্ব করতেছে, তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করার জন্য এসেছে। ও হুজুর, আপনি যদি অর্ডারই দেন, আমি মদিনাতে 16,000 মানুষ নিয়ে যাব আমার নবীজি রওজার কাছে। জোর বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন বলছো গো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আমিও তো নবী ভক্ত মানুষ, আমিও তো নবীর প্রতি দুরূদ পড়নে वाला, আমিও তো নবীর প্রতি কাম করনে वाला, আমিও তো নবীর প্রতি ফাতিহা মিলাদ করনে वाला। যাও নুরুদ্দিন যাও, তুমি মদিনাতে যাও আমার নবীজি রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বাবাজি 16,000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিলেন। জোরে বলে। মদিনাতে রওনা দেওয়ার পরে বাবা মদিনাতে পৌঁছে গেলেন। 16,000 মানুষকে বললো, বলে এক কাজ করো, মদিনাতে চারিপাকে তোমরা ঘেরাও করে নাও, দেখো ব্যক্তিগুলো কোথায় আছে, তিনজন ব্যক্তি কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রওজাটাকে গোল করে বাবা 16,000 মানুষ দিয়ে আপনার ঘেরাও করে নিয়েছি। বাবাজি একদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। দুদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। 3 দিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। বাবাজি কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবীজি স্বপ্নতে যেই তিনজনের চেহারা দেখিয়েছিল 3 দিন হয়ে গেল দেখতে পেলাম না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ঠিক না? কি গো, একটু জোরে বলেন না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, জোর হবে না,
আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি। জোর হবে না? দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজি। এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, 3 দিন হয়ে গেল বাবাজি ওই 3 জন স্বপ্নর ব্যক্তিগুলোকে দেখতে পেল না। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাজি মদিনা রাষ্ট্রপতির সঙ্গে, নেতার সঙ্গে কথা বলল, ভাই মদিনা যতগুলি মানুষ আছে আমি সবাইকে খাওয়াতে চাই। জোরে বলেন কেন? ওই 3 জন ব্যক্তিকে ধরে বের করছে। বলতেছে মদিনা যিনি রাষ্ট্রপতি, বলতেছে বলে কে আপনি? উনি বলতেছে আমি একজন নবী ভক্ত মানুষ, আমি মদিনার সমস্ত মানুষকে খাওয়াতে চাই, আমি সব জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছি। বাবাজি মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত করা হলো। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই 16,000 মানুষ বাবা মদিনাতে নিয়ে এসেছিলেন। তারা বলতেছে বলো গো তোমরা শুনে নাও, তোমরা যাদেরকে খাওয়াও তোমরা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খানাটা খাওয়াও, আমাকে জিজ্ঞাসা করবো তারপরে তোমরা খানাটা খাওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও, খানা যখন খাওয়াতে লাগলেন, খাওয়াতে খাওয়াতে বাবাজি 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবা 3 জনের চেহারা দেখতে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা, একজন 500 টাকা দিয়েছে, তার আত্মীয় স্বজন মারা গেছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা ওলিদেরকে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। হ্যাঁ, কল্পনা বিবি দিয়েছে 500। আল্লাহ ওই কল্পনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতীও বানিয়ে নিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা ওলিদেরকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। তাহলে আমার 2টা ভাই 1000 টাকা করে হবে না ওলির মোহাব্বতে? আছেন? এ হবে না? ওলির মোহাব্বতে 2 জন ভাইয়ের কাছে 1000 টাকা চাইয়েছি। মরে যাবেন, টাকা পয়সা সব ফেলে দিয়ে বাবা যেতে হবে অন্ধকার কবরে। হবে না? 2টা ভাই হবে না 1000 টাকা? কি গো, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে যেতে হবে অন্ধকার কবরে। বাবা যেটাই দান করবেন ওই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন জি। 2টা ভাই হবে না 1000 টাকা? আছেন কেউ? এ বলে ভক্ত মানুষেরা হবে না 1000? ইনশাল্লাহ হবে। আমার মায়েরা তো বাজে লক্ষ্মী ভান্ডারে টাকা 500 ছিল, 1000 হয়েছে, অসুবিধা কিছু নাই। মায়েদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন চাইছি না, একটু পরে চাইবো। আগে যুবকদের কাছে নেই। 2টা ভাই হবে না 1000 টাকা ওলির মোহাব্বতে? কি গো, কত টাকা যাচ্ছে, কত টাকা আসছে, এই টাকাটা দান করবেন খোদার ঘর মসজিদে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। হবে না কোনো ভাই? হবে না? যদি না থাকে নামটা লিখে দিয়ে যান ঈদগাহার জন্য। ঈদগাহার জন্য ইনশাল্লাহ। ঈদগাহ মানে একটা ইবাদতের জায়গা, নাকি বলছেন? জি। কি নাম? 500 না 1000? 500 টাকা। কি নাম?
আচ্ছা, তোমার নাম কি? আহাদ। এদিন আহাদের আব্বা মার জন্য দোয়া করতে বলেছে 500 টাকা। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে, জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ বাপ মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বাপ মাকেও জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ তাহলে ভাই হবে না আর দুইটা ভাই 500 টাকার হবে না? দেন না ভাই, আমি জীবনটা নিয়ে যাব। আমার নাবিজের লাশ চুরি করার ঘটনা আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ আমি শোনাতে চাই। আর দুইটা ভাই 500 করে দেন ভাইরা। এই দান করলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে, জোরে বলেন আল্লাহ মাবিন। তাই কবি বলতে আছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরকান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজমউদ্দিন দিয়েছে 1000 টাকা ওলির মহব্বতে। আল্লাহ গো মরার পরে জান্নাতি বানায় নাও। আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকার দাতা কি নাম? তোমার নাম কি? আতিউর রহমান দিয়েছে তার আব্বার নামে 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আল হযরত আতিউর রহমান তার আব্বার জন্য দিয়েছে 500। আল্লাহ গো তোর আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, আতিউর রহমান কেও জান্নাতি বানায়া নাও, জোরে করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি। দেখেন আমার মুকুল ভাই দিয়েছে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আল হযরত মুকুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জান্নাতীয় বানিয়ে নিন, কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাইদুল ইসলাম দিয়েছে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদুল ইসলাম দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবকেরা, ও সোনা মানিকেরা, ও মা খালা, আপনাদের কি নাই লক্ষ্মী ভান্ডারের টাকা? কি গো বাবাজি সোনা মানিক? আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 15,000 মদিনার মানুষদেরকে দাওয়াত খাওয়ালেন, 3 জন ব্যক্তিকে দূরে পাওয়া গেল না। কত হাজার? 15,000 মানুষকে খাওয়ালেন, 3 জন ব্যক্তির কোনো সন্ধানই নাই।
বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবী আমাকে মদিনাতে পাঠিয়েছে তিনজন ব্যক্তিকে তাড়াবার জন্য, কিন্তু আল্লাহ তিনজন ব্যক্তিত্ব দেখাই পেলাম না। ওগো আল্লাহ, কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মদিনাবাসীরা, তোমাদেরকে আরেকবার আমি দাওয়াত খাওয়াতে চাই। জোরে বলেন। প্রথম 15,000 খাওয়ালেন, পাওয়া গেল না। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও আবার 15,000 মানুষকে খাওয়ালেন, আর পাওয়া গেল না। কিন্তু বাবা 15,000 মানুষের ভিতরে একজন ব্যক্তি ছিল বাবা, সে আল্লাহওয়ালা ব্যক্তি। তখন বলতে চাও, নুরউদ্দিন জাহাঙ্গীর, আপনি কি আমাকে চিনতে পারেন নাকি? বলে কে? বলে আমি একজন আল্লাহর নেক বান্দা, আমি হলাম নবীর ভক্ত। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা গো, ওগো নেক বান্দা, আমি মনে মনে তিনজন ব্যক্তিকে ধরি কিন্তু পাই না। বলে কাকে কাকে? বলে আমি তিনজন ব্যক্তিকে স্বপ্নে আমার নবীজি দেখিয়েছেন, তারা নাকি নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। আল্লাহ নেক বান্দাটা বলতেছে, ও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, একবার মদিনার কাজে চলেন না, নবীর রওজার কাজে চলেন, ওই তিনজন মানুষকে দেখেন। বাবাজি মুসলমান, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার কাছে বাবাজি এসেছেন। আসার পরে বাবাজি স্বপ্নতে যে তিনজন ব্যক্তি আমার নবীকে আপনারা দেখিয়েছিলেন, বাবাজি তিনজনাই আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করছে। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, ভাই এই তিনজনকে আমি স্বপ্ন দেখেছি, আমার নবীজি দেখেছে তিনজনাই, এরা ছন্দবেশে আছে, কিন্তু এরা সত্যি করে আল্লাহর ইবাদত করে না, এরা নবীর লাশ চুরি করার জন্য এসেছে। সমস্ত মদিনাবাসীরা বলতে, নুরউদ্দিন জাহাঙ্গীর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইনারা মদিনাতে এত ভালো মানুষ, ইনাদের মতো আর কেউ যেন ভালো মানুষ হবে না। বাবাজি মুসলমান, দেখেন না নামাজও পড়ে, মদিনাবাসীরা বলছে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, রোজাও রাখে, এমনকি গরিবদেরকে দান খায়রাত করে। এই তিনজন ব্যক্তির মতো কেউ আর ভালো হবে না, হবে না। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা এই তিনজনকে স্বপ্নতে দেখিয়েছিল, আল্লাহ এই তিনজন ব্যক্তির চেহারার সঙ্গে স্বপ্নের চেহারার মিল হচ্ছে, কিন্তু আল্লাহ